হ্যালো ডিয়ার ভিউয়ার্স, সালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরে কিংবা বাহিরে, দেশে কিংবা বিদেশে, যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন, আমি নিশান নাহিদ শান্ত, সবুজ শিক্ষার পাঠশালা ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। মানবিক দৃষ্টিভঙ্গির দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি। আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি। আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ, চারাগাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান। নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশেই থাকুন। আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই। সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো বিশেষ একটি গাছ। এই গাছটির নাম হলো পাদাউক। আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি অনেক সুন্দর একটি গাছ। শুধু ফুলের জন্যই নয়, বিশাল কাণ্ড ও গাছের ঝুলন্ত গাছপাতা মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে এই গাছটি। পাদাউক পঞ্চমেত্রী উঁচু বৃক্ষ, সাধারণত 30 থেকে 40 মিটার উঁচু হতে পারে। কাণ্ড অনুচ্চ, শাখায়িত এবং এটি অনেক রকমের হয় কালারগুলো। বিশেষ করে পাতা সবুজ, গাল কাঠের কালার হলো কালচে টাইপের, বাদামি রঙের মতো হয়। এটি প্রায় মসৃণ টাইপের হয়। গাছটি 2 মিটার বা তার বেশিও চওড়া হতে পারে। গাছটির শীর্ষে বিশাল ছাতা আকৃতির কিংবা এলোমেলো পত্র, শাখা বিন্যাস, যেই ডালপালা সেগুলো হয়ে থাকে। শাখা প্রশাখা নুয়ে পড়ার মতো নমনীয় এবং দারুণ উপভোগ্য। পাতা 5 থেকে 60টি মসৃণ গাঢ় সবুজ আকারের হয়ে থাকে। সাধারণত 12 থেকে 22 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। শীতের শেষে নিষ্পত্ত গাছের কোনো চিহ্ন থাকে না। বসন্তের উচ্চতায় আবারও পাতা সবুজতা ফিরে আসে। পুষ্পমঞ্জরি এবং অনিয়ত শাখায়িত কাঙ্ক্ষিত বহুপুষ্পিক ঝুলন্ত ও নীতি দীর্ঘ ফুল সুগন্ধি সিমকত্রী এবং হলুদ রঙের হয়। 6 থেকে 13টি সেন্টিমিটার লম্বা হতে পারে এটি। ফল গোলাকার হয়, চ্যাপ্টা ও পায়ুবাহী হয়। তো এই গাছটি একটি সংরক্ষিত গাছ। আমাদের দেশের যে সংরক্ষিত আইন আছে 2012 সালের তফসিল 4 অনুযায়ী, এই আইন অনুসারে এই গাছটি সংরক্ষিত প্রজাতিদের মধ্যে ফেলা হয়, কারণ এই গাছ এখন বিলুপ্তির পথে। এই গাছ এখন দেখা যায় না বললেই চলে। আগে এই গাছ দিত প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে, বড় কোনো মোড়ে, কোনো ভবনের আশেপাশে, কিন্তু এখন এই গাছটি এতটাই দুর্লভ হয়ে গেছে যে এই গাছটি সংরক্ষিত প্রজাতির মধ্যে চলে গেছে। তো এই গাছ আমাদের উচিত সবারই নিজ দায়িত্বে গাছটিকে লাগানো এবং নিজ বাড়ি রাঙিনায় আশেপাশে কোথাও গাছটিকে বেড়ে তোলা, যাতে এটি আবার সহজলভ্য হয়ে যায়। কারণ এই গাছ থেকে আমরা ছায়া পাই, কাঠ পাই, অক্সিজেন পাই, যেগুলো নিয়ে আমরা বেঁচে থাকি। তো গাছ আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো এই ছিল পাদাউক গাছের বিস্তারিত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা। তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।